আসসালামু আলাইকুম। আজকে আমরা জেনারেটর নিয়ে কথা বলবো। যে জেনারেটর কিভাবে অপারেট করতে হয়, মেইনটেনেন্স করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা সামনে একটা জেনারেটর দেখতে পাচ্ছি। তো এই জেনারেটরের ক্যাপাসিটি আগে আমরা দেখি। তো জেনারেটর এখানে ভোল্টেজ দেওয়া আছে 230 ভোল্ট, ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, ম্যাক্সিমাম আউটপুট 4400 ওয়াট, রেটেড আউটপুট 4200 ওয়াট, পাওয়ার ফ্যাক্টর 1। এটা হলো এসি অপশনে। আর ডিসিতে দেখেন ভোল্টেজ দেওয়া আছে 12 আর কারেন্ট হলো 8.3। এখন একটা জেনারেটর এসি ডিসি উভয় দিল কেন? অ্যাকচুয়ালি এটা এসি জেনারেটর, কিন্তু এখানে ডিসিরও একটা ফাংশন আছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 8.3 সাথে 12 ভোল্ট অর্থাৎ 96 পর্যন্ত ওয়াট আমরা এখানে পাবো। আর এটি অন অফ করার জন্য কিছু নিয়ম এখানে বলে দিছে। যেমন স্টার্ট জেনারেটর করতে গেলে ওপেন দ্য গ্যাস মেইন ভালভ এট ফার্স্ট। এটা আসলে গ্যাস জেনারেটর, যে কারণে গ্যাস ভালভটা স্টার্ট করতে বলছে। সুইচ অন দ্য ইঞ্জিন সুইচ, এখানে ইঞ্জিন সুইচ আছে, এটা অন করতে হবে, আমরা অন করে দেখাবো। ক্লোজ দ্য চোক ভালভ, এখানে একটা চোক ভালভ আছে, যেমন এটা ক্লোজ এবং ওপেন লেখা আছে ভালভটা এখানে। তো এখানে তারপর লেখা আছে স্টার্ট দ্য ইঞ্জিন, এরপরে ইঞ্জিন যে সুইচ আছে, এখানে ইঞ্জিন সুইচ আছে, ইঞ্জিন সুইচ দিয়ে এটাকে স্টার্ট করতে হবে, এটা সেলফ স্টার্টিং এর জন্য। আর আমরা যখন এসি আউটপুট নিব, বুঝছেন, এসি আউটপুট নেওয়ার জন্য এখানে তখন কি বলছে, ওপেন দা চোক ভালভ, চোক ভালভ এখানে যেটা আছে এটা ওপেন করতে বলছেন। এরপরে এখানে আমাদের কি বলছে, প্লাগ টু দা আউটলেট অফ সকেট, এখানে যে আমাদের সকেট আছে এই সকেটে আমরা প্লাগ লাগিয়ে লোডের প্লাগ আউট করব। এরপরে টার্ন অন দা সার্কিট ব্রেকার, টার্ন অন দা সার্কিট ব্রেকার লেখা আছে, এখানে একটা সার্কিট ব্রেকার আছে, সেই সার্কিট ব্রেকার অন করলে তখন লোডে বিদ্যুৎটা পৌঁছে যাবে। আমরা সবগুলো অ্যাপ্লিকেশন করে দেখব। আর যখন স্টপ করতে হবে তখন দেখেন যে সুইচ অফ অল লোড, সব লোড আগে অফ করতে হবে। টার্ন অফ দা সার্কিট ব্রেকার, তারপরে সার্কিট ব্রেকার অফ করতে হবে, এখানে সার্কিট ব্রেকার মানে আগে লোড গুলো ওয়ান বাই ওয়ান অফ করার পরে সার্কিট ব্রেকার করতে হবে। তারপরে সুইচ অফ দা ইঞ্জিন সুইচ, এই ইঞ্জিন সুইচ অফ করে এটাকে অফ করতে হবে। তারপরে ক্লোজ দা গ্যাস মেইন ভালভ, এই যে গ্যাস ভালভ থাকবে সেটা আমাদেরকে ক্লোজ করতে হবে। তো আমরা জেনারেটরের যেমন আমাদের এই যে ব্যাটারি আছে, ব্যাটারি ভোল্টেজ ঠিক আছে কিনা আমাদের সেটা চেক করে নেওয়া উচিত। আর এখানে জেনারেটরের যেমন লুব্রিকেটিং অয়েল থাকে, সেই অয়েলটা ঠিক আছে কিনা সেটা আমাদের চেক করা উচিত। তো এখানে আমি এটা চেক করছি না। তো এটা বিশেষ করে এখানে যে আপনার সবাই মোবিল বা লুব্রিকেটিং অয়েল চিনি, সেগুলো একটু উজ্জ্বল কালারে হয়, অনেকটা সরিষার তেল বা মধুর মতো, এবং সেগুলো একটু আঠালো হবে। যদি সেটা কালচে রং হয় তাহলে সেটা নষ্ট হয়ে যায়, এবং সেটা যদি স্টিক থাকে, স্টিক দিয়ে দেখতে হয় যে মিনিমাম ম্যাক্সিমাম লেভেল ঠিক আছে কিনা। আর এই যে গ্যাস ভালভটা, এটা আমরা তো এই যে এটা দিলে তারপরে লাগে, ঠিক আছে। আর এখানে আমাদের হেডটার জন্য এক রকম প্রেসার লাগে, এটার জন্য আমরা এখানে যে স্পার্কের যে অপশনটা আছে এই পর্যন্ত এটা নিয়ে গেলে কিন্তু আমাদের এটা যে মাপটা হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে আমরা লোড লাগাই রাখছি আউটলেটে, আমাদের এখানে এই প্লাগটা নাই, এখানে লোড লাগাইছি। আর এখানে আমরা এই যে ইঞ্জিন সুইচটা এখানে অন করলাম। এখন যদি আমরা স্টার্ট করি তাহলে আমাদের জেনারেটরটা স্টার্ট হবে ইনশাল্লাহ। তো আমরা ব্যাটারিটা করে না, ব্যাটারিটা একটু লুজ আছে, ঠিক আছে। তো আমাদের ব্যাটারি লুজ থাকার জন্য প্রবলেম হচ্ছে, এটা লুজ আছে, ঠিক আছে। এটা আসলে টাইট করে লাগাতে হয়। এখানে জেনারেটরটা স্টার্ট হয়েছে, স্টার্ট হওয়ার পরে আমরা ভোল্টেজটা দেখবো, ভোল্টেজটা ডাউন আছে, ঠিক আছে। ভোল্টেজটা আমাদের ভোল্টেজ এখানে ডাউন, ভোল্টেজটা ঠিক হয়ে গেছে। আমরা যে নোটটা দিই, আমাদের নোটটা হবে না। আবার আমরা লোডের তো একটাই লোড, আমরা এটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আমরা এটাকে অফ করলাম, আমরা ইঞ্জিন সুইচ অফ করে দিচ্ছি, লোড অফ করছি, ইঞ্জিন সুইচ অফ করছি। আমরা এই যে গ্যাসের শব্দ হচ্ছে, গ্যাসটাকে বন্ধ করে দিব এবং এটা ভালভটা খুলে তারপরে আমরা সরিয়ে রাখবো সেফটির জন্য। আমরা এইভাবে একটা জেনারেটর অপারেট করতে পারি, এবং তার যে মেইনটেনেন্স গুলো খেয়াল করলে জেনারেটর দীর্ঘস্থায়ী হবে। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।